নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, আজকে কিছু আমের আপডেট ভিডিও নিয়ে আপনাদের জন্য এসেছি। আর আজকের ভিডিও আমি কিছু গাছ আপনাদেরকে দেখাবো, বড় সাইজের গাছ, যেগুলো নীলাস গার্ডেনে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন। তার সাথে সাথে আজকের ভিডিওতে কমার্শিয়াল ফার্মিং অর্থাৎ চাষের ক্ষেত্রে, ফল উৎপাদনের ক্ষেত্রে বর্তমান যুগে কোন কোন আমগুলো আপনারা নির্বাচন করতে পারেন তার উপরেও কিছুটা ধারণা আমি দেব। আমি জানি অনেক বন্ধুরা এমন আছেন যারা চাষের বা ফল উৎপাদনের ক্ষেত্রে অনেক ধারণাই তাদের মধ্যে রয়েছে, কিন্তু অনেক বন্ধুরা এমনও আছেন যারা খুব একটা জানেন না বা কি গাছ লাগাবেন, হয়তো অনেকটা জমি তার পড়ে রয়েছে, ভাবছেন হয়তো যে নতুন ধরনের কিছু আম সেখানে লাগিয়ে কিছু যদি কমার্শিয়ালি অর্থ উপার্জন করা যায়। সেই ক্ষেত্রেই আজকের ভিডিওটা। আমি যেটুকু যে আম খেয়েছি বা যেটুকু জানি সেটার ওপরেই আমি আজকে আপনাদের একটা ধারণা দেব। প্রচুর আমের ভ্যারাইটি, 500,000 অনেক আমের ভ্যারাইটি, কিন্তু এক জীবনে তো সমস্ত আম খেয়ে ওঠা যাবে না। সেই কারণে যেটুকু এখনও পর্যন্ত আমার ধারণা হয়েছে সেটা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করব। আর কিছু আম গাছ আপনাদের দেখাবো, সেটা ভিডিওর শেষে। প্রথমেই আপনাদেরকে বলবো, যারা কমার্শিয়াল ফার্মিং করতে চান আম নিয়ে বা আম জমিতে লাগিয়ে যারা অর্থ উপার্জন করতে চান, তাদের ক্ষেত্রে কিছু কিছু জিনিস মাথায় রেখে গাছ লাগাতে হবে। যেমন হলো গাছের কোয়ালিটি। দেখুন, এই ধরনের যে গাছ আছে, এই গাছগুলো আপনারা সরাসরি জমিতে লাগাতে পারবেন। যে বিষয়গুলো দেখে আপনারা নির্বাচন করবেন তা হলো দশেরি, ল্যাংড়া, চৌসা, হিমসাগর, আম্রপালি। এগুলো আমরা বহু যুগ ধরে কমার্শিয়াল ফার্মিং করে আসছি এবং এগুলো বাজারে থেকেও আমরা কিনছি। কিন্তু বর্তমান যুগে যেটা ডিমান্ড খুব বেশি হয়েছে সেটা হলো কালারফুল আম। কালারিং আমের জন্য মানুষ একটু বেশি উৎসাহী হচ্ছে। আমাদেরকে দেখতে হবে যে যে আমটা আমরা লাগাচ্ছি, আম গাছটা, তার সেলফ লাইফ কতটা, অর্থাৎ উৎপাদনের পর যখন আমরা হারভেস্টিং করব তখন কতদিন ধরে আমরা সেটাকে রাখতে পারবো ফর সেফলি। আর দ্বিতীয়ত দেখতে হবে সেটা রেগুলার বেয়ারিং কিনা, অর্থাৎ প্রত্যেক বছর তাতে ফল দেবে কিনা, এবং প্রচুর ফলনশীল মানে উচ্চ ফলনশীল আম আমাদেরকে লাগাতে হবে, যার কম যত্নে প্রচুর ফল আমরা পাবো। যেমন ভিয়েতনাম মালটা, যেমন খুব একটা যত্ন করতে হয় না, তবুও কিন্তু প্রচুর গুটি ধরে এবং নিজে থেকেই তার ফলন কিন্তু অনেকটাই ভালো। সেরম কিছু কিছু আমের ভ্যারাইটি, এবং যে আমটা সেমি ডোয়ার্ফ অথবা ডোয়ার্ফ ভ্যারাইটি হবে, কারণ অনেক চাষি এমন আছেন যারা লিজে জমি নিচ্ছেন বা যারা নিজেদের জমি আছে অল্প পরিমাণে, কিন্তু সেখানে হয়তো একটু বেশি পরিমাণ গাছ লাগালে আপনাদের সুবিধা হতো। সেক্ষেত্রে কিন্তু আমি কিছু কিছু আমের নাম আপনাদেরকে বলবো যে গাছগুলো আপনারা এই মুহূর্তে চাষের জন্য ব্যবহার করতে পারেন। তার মধ্যে সবার প্রথমে যেটা বলবো, আমাদের দেশীয় আম ক্রস ভ্যারাইটি অরুণিকা অম্বিকা। অরুণিকা অম্বিকার ব্যাপারে এর আগেও আমি বন্ধুদেরকে একটা ধারণা দিয়েছিলাম। যে সমস্ত বন্ধুরা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওর লিস্টে গিয়ে অরুণিকা অম্বিকা সম্পর্কে বা অন্যান্য আম সম্পর্কে অনেক কিছুই ছোট ছোট ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আরও একটা কথা বলি, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ যে কোনো ভিডিও আসলে তাড়াতাড়ি পাবেন। নীলাস গার্ডেনে প্রচুর স্টক থাকে, কিন্তু অনেকে হয়তো 1-2 মাস পরে গিয়ে সেই ভিডিওটা দেখেন এবং তারপর ফোন করেন, সেক্ষেত্রে কিন্তু সেই গাছগুলো আর পাওয়া যায় না। আর আরও একটা কথা ভিডিওর মাঝখানে বলি, অনেক বন্ধুরা আছেন যারা ট্রেনে বা বাসে গাছ চান, তাদের ক্ষেত্রে বলবো মিনিমাম কোয়ান্টিটি 40টা অথবা 50টা আপনারা নিতে পারেন, কারণ এর কমে ট্রেন বা বাসে গাছ পাঠানোটা একটু অসুবিধাজনক হয়। কুরিয়ারে যেমন 10টা, 5টা, 12টা আপনারা নিতে চাইছেন সেটা আপনারা পেয়ে যাবেন, কিন্তু যারা চাষের জন্য নিতে চাইছেন তারা কম করে মিনিমাম অন্তত 40 থেকে 50টা গাছ আপনারা অর্ডার করলে তবেই ট্রেনে বা বাসে আমি পাঠাতে পারবো। বন্ধুরা, বিভিন্ন ধরনের আম আছে, যার মধ্যে আমি কিছু নাম আপনাদেরকে এখন বলবো। অরুণিকা, অম্বিকা, কাটিমন, নামডক মাই গোল্ডেন, নামডক মাই পার্পেল, কিং অফ চাকাপাত, টমি অ্যাটকিন্স, অরুণিমা, এই সমস্ত গাছগুলো আপনারা লাগালে পাকা ফল অবশ্যই ভালো পাবেন কমার্শিয়ালি। কালার ভ্যারাইটি, সেলফ লাইফ অনেক বেশি। এর সাথে আছে সেন্সেশন, সেটাও কিন্তু খুবই ভালো একটা প্রজাতির আম, যেটা আপনারা চাষের জন্য বা ফল উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
আর যে সমস্ত বন্ধুরা শুধুমাত্র কাঁচা আমের জন্য মানে সবজির জন্য অফ সিজনে বাজারে আম বিক্রি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু স্পেশালি বাড়ি 11, ফাস্তারা, সুরের দোফালা, অল টাইম যেটা 12 মাসি আম হয় থাইল্যান্ড ভ্যারাইটি, সেইটা। এই 4-5 ধরনের আম কাঁচা আমের ক্ষেত্রে অর্থাৎ সবজি আম যদি বাজারে বিক্রি করতে চান সেই ক্ষেত্রে লাগাতে পারেন, আর বাকিগুলো কিন্তু আপনারা মিষ্টি আমের জন্য লাগাতে পারেন। বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো গোলাপ খাস। গোলাপ খাস কিন্তু একটা খুব ভালো কমার্শিয়াল ভ্যারাইটি, অনেক আগে থেকে এটা চলে আসছে। এই ভ্যারাইটিটা কিন্তু খুব আর্লি ভ্যারাইটি, কালারফুল আম, সেলফ লাইফও বেশ ভালো এবং এটা কিন্তু খুব সুগন্ধি একটা আম। কারণ বর্তমান যুগে সবাই কিন্তু সুগন্ধি আমের জন্য একটু সুগন্ধি আমকে একটু বেশি পছন্দ করছে। বন্ধুরা, গোলাপ খাস কিন্তু আপনাকে একটু বেশি জায়গা জুড়ে করতে হবে, কারণ এটা কম দূরত্বে বসালে হবে না, একটু বেশি দূরত্বে বসাতে হবে। কম দূরত্বের জন্য যাদের কম জমি আছে, তারা বেশি পরিমাণে লাগাতে চাইছেন, তারা অরুণিকা, অম্বিকা এই ধরনের গাছগুলো লাগাতে পারেন। কিছু থাইল্যান্ড ভ্যারাইটির গাছও আপনারা লাগাতে পারেন। অরুণিকা, আপনারা স্ক্রিনে যে আমটা দেখতে পাচ্ছেন এটা হলো অরুণিকা। খুব সুন্দর মিষ্টি সুস্বাদু একটা আম, যার ব্রিক্স মোটামুটি 21-22 থেকে স্টার্টিং হয় এবং বেশ ভালো খেতে। আটি একদমই পাতলা, আঁশ হয় না বললেই চলে এবং খুবই ভালো। তার সাথে আছে অম্বিকা। অরুণিকা, অম্বিকা, টমি অ্যাটকিন্স, কাটিমন, কিং অফ চাকাপাত, নামডক মাই, এই সব ভ্যারাইটিগুলো আপনারা করতে পারেন। অনেক বন্ধুরা আছেন যারা আলফানসো লাগানোর জন্য ভীষণ উৎসাহী হন, কিন্তু আলফানসোর ক্ষেত্রে আমি একটা কথা বলি, আলফানসো যে রত্নাগিরির আলফানসো আছে ওই আবহাওয়াতেই কিন্তু বেশি সুস্বাদু এবং অত ভালো হয়। আমাদের ওয়েদারে কিন্তু আলফানসোর স্বাদ রত্নাগিরির যে ওয়েদার আছে সেরকম টেস্টি নাও হতে পারে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাংলার যে হিমসাগর তা কিন্তু অন্য জায়গায় গিয়ে বাংলার মতন এত সুস্বাদু হিমসাগর টেস্টি হয় না। সেই কারণে যখনই আপনারা আম গাছ নির্বাচন করবেন, সমস্ত দিক আপনাদেরকে দেখে তবে নির্বাচন করতে হবে। আমি আরও একবার আপনাদেরকে রিপিট করে দিচ্ছি, কালারফুল আম হতে হবে, মিষ্টি হতে হবে, কম জায়গার মধ্যে করতে পারেন, সেমি ডোয়ার্ফ বা ডোয়ার্ফ ভ্যারাইটি হতে পারে, রেগুলার বেয়ারিং হতে হবে, প্রত্যেক বছর সেই আম হবে এবং অবশ্যই তার সেলফ লাইফ বেশি হতে হবে। মিয়াজাকিকেও এক্ষেত্রে অনেকে ব্যবহার করেন, কারণ মিয়াজাকি সেলফ লাইফ অনেক বেশি, মিয়াজাকি কালারফুল আম। মিয়াজাকির স্বাদ কিন্তু অরুণিকা, অম্বিকার মতন অতটা সুস্বাদু হয় না, তবে অনেকেই মিয়াজাকি লাগাতে পছন্দ করেন, সেক্ষেত্রে তারা কমার্শিয়ালি যদি বাজার ভালো পান মিয়াজাকিরও চাষ করতে পারেন। বন্ধুরা, এই সমস্ত আমগুলো কিন্তু সত্যিই খুব ভালো। আরও একটা আমের কথা না বললেই নয়, সেটা হলো টমি অ্যাটকিন্স, কারণ বর্তমান যুগে আমাদের মধ্যে অনেকেই কিন্তু বেশিরভাগটাই সুগার পেশেন্ট, ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু কম বেশি সুগার এখন ধরা পড়ছে। সেক্ষেত্রে সুগার পেশেন্টের জন্য কিন্তু টমি অ্যাটকিন্স খুব ভালো একটা আম, আমার খুব প্রিয় একটা আম, তবে সবাই খেতে পারে। সুগার ফ্রি বলে যে সেটা মিষ্টি হবে না তা কিন্তু নয়, এর ব্রিক্স কিন্তু 20-21 এরকম টাইপের আসে, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর সবচেয়ে যেটা ভালো মনে হয় সেটা হলো ওর টমি অ্যাটকিন্সের গন্ধটা কিন্তু খুবই সুন্দর। যখন আপনারা কেটে খাবেন তার একটা হালকা সুন্দর গন্ধ, সেটাই কিন্তু আপনাদের মন ভরে যাবে। দেখতে তো অবশ্যই অপূর্ব, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার বন্ধুরা, ছাদ বাগানে অনেক বন্ধুরা ফোন করেন, ছাদ বাগানে কোন কোন ভ্যারাইটিগুলো ভালো হবে। প্রচুর ভ্যারাইটি আছে, কিন্তু আমি অবশ্যই বলবো অরুণিকা, অম্বিকা যেহেতু একটু ডোয়ার্ফ ভ্যারাইটি, বাড়ি 11, কাটিমন, চাকাপাত এই সব ভ্যারাইটিগুলো কিন্তু ভালো হবে। টমিও আপনারা লাগাতে পারেন। আর এই ভ্যারাইটিগুলো যাই আপনারা ছাদ বাগানে লাগাবেন, আম গাছকে কিন্তু অবশ্যই প্রুনিং করতে হবে। আম গাছ সঠিকভাবে প্রুনিং করে যদি রাখতে পারেন, তাহলে কম করে 10 থেকে 15 বছর আপনারা ছাদ বাগানে খুব ভালোভাবে আম গাছ করতে পারবেন। তবে আমি আবারও বলবো, যাদের জমি আছে তারা অবশ্যই জমিতেই লাগাবেন। কিউজাই, আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কিউজাই আমের গাছ। কিউজাই দেখতে ভীষণ ভালো হয়। আমি আগে এমন ভাবতাম যে খুব একটা ভালো খেতে নয়, তবে আমার এবারে ধারণাটা কিন্তু ভুল হয়ে গেছে। এবারে গাছ থেকে একটা কিউজাইয়ের ওজন হয়েছে 1.5 কেজি আর একটার ওজন হয়েছে 900। দুটোই কিন্তু বেশ সুস্বাদু এবং ভালো খেতে। তবে স্ক্রিনে যেমন টকটকে লাল দেখা যাচ্ছে, অতটা লাল কালার আমারটায় আসেনি, হালকা লাল হয়েছে, দেখতে কিন্তু ভালো। কিউজাইও আপনারা লাগাতে পারেন, যাদের জায়গা আছে বেশি তারা অবশ্যই কিউজাইকে জমিতে লাগাতে পারেন।
এছাড়াও পুষার কিছু কিছু ভ্যারাইটি আছে, যেমন লালিমা, শ্রেষ্ঠা, পীতাম্বর, প্রতিভা, এইসব ভ্যারাইটিগুলোও বেশ ভালো। কিন্তু পুষার ভ্যারাইটিগুলো দেখতেও খুব সুন্দর, একটু টক মিষ্টি স্বাদের হয়, কিন্তু খেতে যথেষ্ট ভালো। বন্ধুরা, এই সমস্ত ভ্যারাইটিগুলো আপনাদেরকে আমি বললাম, এবং এই ভ্যারাইটিগুলো সত্যিই খুব ভালো, কারণ আমি খেয়েছি, দেখেছি, পরখ করেছি, তারপরেই আপনাদের সাথে শেয়ার করছি। আর আরও একটা কথা বলি, অনেক বন্ধুরা আছেন যারা গাছ সম্পর্কে হয়তো নতুন, নব্য, প্রথম বাগান করছেন বা প্রথম চাষের কাজের জন্য ফল গাছ লাগাচ্ছেন। তাদের যদি প্রয়োজন হয় তাহলে সন্ধ্যের পর আমাকে ফোন করতে পারেন। সেই সময়টায় আমি ফোন রিসিভ করে কথা বলতে পারি, একটু সময় পাই। আমি যেটুকু জানি, আমি খুব একটা জানি না, আপনাদের মতোই খুবই সাধারণ। আম গাছের সাথে থাকতে থাকতে বা অন্যান্য গাছের সাথে থাকতে থাকতে প্র্যাকটিক্যালি যেটুকু আমি শিখেছি সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যাতে আপনাদেরও কিছুটা উপকার হয়। কারণ যারা নতুন বাগানি হয় তারা কিন্তু প্রথম প্রথম খুবই ভয় পায়, কিভাবে লাগাবো, গাছটা কিভাবে থাকবে, সেই সব বিষয়ের ওপরে। আর আজকে আমি কতগুলো গাছের ভ্যারাইটি যেগুলো সামনে পেয়েছি এনে বসেছি। প্রত্যেকটা গাছ কিন্তু 4 ফুটের ওপরে এবং সুন্দর গাছ। নীলাস গার্ডেনে আম গাছ মিনিমাম 3 ফুট থেকে 4 ফুট, 4.5 ফুটের মধ্যে থাকে। চেষ্টা করি সবসময় একটু পুরনো গাছ লোককে দিতে। একটা সবুজ এলার মধ্যে বাঁধা আরও একটা ডাল, আমাদের পাটা যদি শক্ত না হয় তাহলে আমাদের শরীরটা কি করে শক্ত হবে এবং সেটা বাড়বে। সেই কারণে আমি সবসময় চেষ্টা করি যে গাছের গোড়ার দিকটা যেন মোটা এবং শক্ত পুরনো হয়, তাহলেই ভালো হয়। আর আপনারা গাছগুলো দেখে বুঝতেই পারছেন যে গাছগুলো কিন্তু যথেষ্ট শক্তপোক্ত। আমি এক এক করে আপনাদের প্রত্যেককে এই গাছগুলো দেখাবো, এবং বাগান বা ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো সুইটেবল সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে আমার কাছ থেকে একটু হলেও জানতে পেরেছেন। তাহলে চলুন বন্ধুরা, এবার গাছগুলো আমি একটা একটা করে আপনাদের দেখিয়ে দিই। এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত গাছগুলো কিন্তু সবটাই আপনারা যদি জমিতে ডাইরেক্ট লাগাতে চান তাহলে লাগাতে পারবেন। আর যার মধ্যে আজকে আমি প্রথমেই যেটা দেখাবো সেটা হলো বাড়ি 11। বাড়ি 11 আমি প্রথমেই বলেছিলাম, যারা সারা বছর কাঁচা পাকা আম পেতে চান, বাজারে কমার্শিয়ালি কাঁচা আম বিক্রি করতে চান, তারা বাড়ি 11 ফার্মিং করতে পারেন। গুছো গুছো ফল হয়, মানে থোকায় থোকায় ফল হয়। হাইট 5 থেকে 6 ফুটের বেশি অতটা যায় না, প্রুনিং করতে হয়। গাছ দেখুন বেশ মোটা, গ্রাফটিং কিন্তু যথেষ্ট পুরনো। গাছ সামনে দেখেই আপনারা বুঝতে পারছেন। এবং যারা মনে করছেন নেবেন তারা অর্ডার তাড়াতাড়ি একটু করবেন, নাহলে কিন্তু স্টক অনেক সময় পেরিয়ে যায়। এরপরে যেটা দেখাবো সেটা হলো কিউজাই। কিউজাইয়ের গাছ দেখুন, পুরনো গ্রাফটিং। প্রত্যেকটা গাছ আমি সামনে থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি। সুন্দর দেখতে, 4 ফুটের গাছ আছে, এবং গাছ কিন্তু গ্রাফটিংয়ের পর যখন 2বার ফ্ল্যাশ ছেড়ে দেয় তখনই সেটা গ্রাফটিং পুরনো হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন 4বার 5বার করে এক একটা গাছের কিন্তু পাতা বা আম্রপল্লব বেরিয়ে গেছে। সুতরাং 1 বছরের পুরনো গাছ আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হলো, দেখুন লালিমা। লালিমার গাছও কিন্তু খুব সুন্দর। দেখুন 4 ফুটের গাছ নয়, তার থেকে একটু ছোট, কিন্তু ভালো। লালিমা আমটাও কিন্তু ভীষণই ভালো। আর এরপরে যেটা আপনারা দেখছেন সেটা হলো অরুণিকা, হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি, খুবই ভালো। ছাদ বাগানেও হবে, জমিতেও হবে। আর আপনারা বাড়িতে অবশ্যই অরুণিকা লাগাবেন একটা করে, কারণ অরুণিকার ফল অলরেডি আমি খেয়ে ফেলেছি, খুবই সুস্বাদু এবং মিষ্টি। গাছ দেখুন, 4 ফিটের গাছ, গাছ দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবে। কারণ আমি নিজেই, আমার যেন মনে হচ্ছে আমি আরও কিছু অরুণিকা বাগানে লাগিয়ে ফেলি। এখানে রয়েছে অম্বিকা। অম্বিকা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বেশ পুরনো আম গাছ, এবং পাতাগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন। আমি পাতাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ প্রচুর বন্ধুরা ঠকেন, বিভিন্ন জায়গা থেকে নেন, অনেকে বুঝতে পারেন না। অম্বিকা কিন্তু খুব ভালো একটা প্রজাতির আম, আপনারা অবশ্যই কমার্শিয়ালি লাগাতে পারেন এবং ছাদ বাগানে তো করতেই পারবেন। এরপরে হলো নামডকমাই। নামডকমাইয়ের যে কটা ভ্যারাইটি আছে চোখ বুঝে আপনারা লাগাতে পারেন, কারণ এর বেয়ারিং প্রচুর হয়, থোকা থোকা ফল ধরে, দেখতেও সুন্দর, খেতেও খুবই সুন্দর। আর এরপরে যেটা আসছে সেটা হলো কাটিমন। অতি অবশ্যই প্রত্যেকের বাড়িতে একটা করে কাটিমন অবশ্যই থাকা উচিত, কারণ সারা বছর মোটামুটি কম বেশি ফল দেয় এবং সুস্বাদু মিষ্টি আম হয়। এরপরে যেটা আছে সেটা হলো হানিডিউ। হানিডিউটা আমি এখনও পর্যন্ত
টেস্ট করে উঠতে পারিনি, তবে দেখতে খুব সুন্দর হয়, বেশ বড় সাইজের হয় এবং খেতেও নাকি খুবই সুস্বাদু। হানিডিউর গাছ দেখুন, বেশ পুরনো এবং বড় গাছ আমার কাছে কিন্তু নীলাস গার্ডেনে এই মুহূর্তে রয়েছে। হানিডিউ এই সমস্ত গাছগুলো আপনারা জমিতে অবশ্যই বসাতে পারেন, ছাদ বাগানে করলে আপনাদেরকে প্রুনিং করে রাখতে হবে। এরপরে যেটা আছে পুষা সুরিয়া। পুষার যে কটা ভ্যারাইটি এই মুহূর্তে গ্রাফটিং রেডি হয়ে পুরনো হয়েছে সেগুলো নীলাস গার্ডেনে আপনারা পেয়ে যাবেন। পুষা শ্রেষ্ঠা, পুষা প্রতিভা, লালিমা, সুরিয়া সমস্তগুলোই। এরপরে যেটা দেখাচ্ছি নামডক মাই পার্পেল, খুব সুন্দর দেখতে, আমার পছন্দের একটা আমের গাছ এবং গাছের সাইজ দেখুন বেশ বড়। এগুলো হলো নামডগমাই পার্পেল। ছবিতে যতটা ডিপ পার্পেল দেখাচ্ছে অতটা ডিপ হয় না, তবে পার্পেল কালারের হয় এবং দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। এর আগেও নীলাস গার্ডেন থেকে বহু বন্ধুরা নামডগমাই পার্পেল নিয়েছেন। নেচার উইথ নীলা ফেসবুক পেজে গিয়ে আপনারা এর ভিডিও দেখতে পারেন, বন্ধুরা কিন্তু সেখানে ফল শুদ্ধ গাছ শেয়ার করেছেন। এরপরে যেটা দেখছেন এটা হলো পুষা শ্রেষ্ঠ। পুষার ভ্যারাইটিগুলোর মধ্যে শ্রেষ্ঠা সবচেয়ে বেশি ভালো সুস্বাদু খেতে বলে তার নাম দেওয়া হয়েছে পুষা শ্রেষ্ঠ বা পুষা শ্রেষ্ঠা। সত্যিই খুব ভালো ভ্যারাইটি। লালিমা, প্রতিভা, শ্রেষ্ঠা সব কটা ভ্যারাইটি কিন্তু খুবই ভালো। বন্ধুরা, আমি যতটা চেষ্টা করছি আপনাদেরকে একটু ভালো গাছ দেওয়ার জন্য, কারণ আমি প্রচুর এর প্রথমে গাছ নিয়ে ঠকেছি। সেই গাছ হয় আমার মানে অন্য গাছ বেরিয়েছে, না হলে আসার পরেই সেটা নষ্ট হয়ে গেছে। সেই কারণে নিজেও চেষ্টা করি সবসময় একটু ভালো, একটু পুরনো গাছ, যাতে সমস্যা না হয়। তবুও গাছের তো সমস্যা লেগেই থাকে, কম বেশি সমস্ত সমস্যাই ওর মধ্যে আসে। চেষ্টা করবেন সবসময় গাছকে একটু কম যত্ন করতে। বেশি ওষুধ দিলে গাছ কিন্তু বাচ্চার মতন, যত বেশি ছোট থেকে রাসায়নিক খাওয়াবেন তত বড় হয়ে কিন্তু কাজ করবে না। কারণ বাচ্চাদের যেমন ছোট থেকে অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরবর্তীকালে আর অন্য কোনো ওষুধ কাজ করতে চায় না, সেরকমই কিন্তু গাছ। একটু টাইমে জল, মাসের 2-3 মাস অন্তর একটু খাবার, মিক্সচার বা যাই হোক জৈব পদ্ধতিতে যেটুকু আপনারা পারবেন দেবেন। বর্ষায় একটু হালকা ফাঙ্গিসাইড, তাহলেই কিন্তু গাছ অনেক ভালো থাকবে। আবারও বলছি, যে সমস্ত বন্ধুরা চাষের জন্য গাছ লাগাতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। কোনো টিপস, কোনো রকম দরকার হলে আমাকে অবশ্যই ফোন করতে পারেন। আর যারা ট্রেনে বা বাসে বেশি পরিমাণে গাছ চাইছেন তাদের কিন্তু মিনিমাম কোয়ান্টিটি 40 থেকে 50টা অর্ডার দিতে হবে। এর কমে হলে কিন্তু পাঠানোটা একটু অসুবিধাজনক হয়। বন্ধুরা, আমার পক্ষে এই মুহূর্তে যতটুকু আপনাদেরকে বলার আমি বললাম। এর পরবর্তীকালে চেষ্টা করব আরও কিছু ধারণা গাছের সম্পর্কে আপনাদেরকে দেওয়ার। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।